বিধ্বংসী ঝড়ে লণ্ডভণ্ড তুফানগঞ্জ নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকা। ঘরের নিচে চাপা পড়ে আহত বেশ কয়েকজন তুফানগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। গাছ ও ইলেকট্রিক পোল রাস্তার ওপর উপড়ে পড়ে তুফানগঞ্জ বালাপুত রাজ্য সড়ক অবরুদ্ধ। নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝড়ে প্রচুর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় স্থানীয় সূত্রে। মোটামুটি 1:45 থেকে 2টার মধ্যে ঝড়টা হয়েছে। প্রচণ্ড ঝড়, প্রচণ্ড হাওয়া ছিল, বিদ্যুৎ চমকাইছে খুব বেশি। তারপরে বাড়িতে এই যে গাছটা ভেঙে পড়ে ঘরের উপরে। আমরা ভগবানের কৃপায় কোনো রকমে বেঁচে আছি আর কি। মানে যখন গাছটা ভেঙে পড়ে তখন কি এই ঘরের ভেতরেই ছিলেন? হ্যাঁ, ঘরের ভিতরেই ছিলাম। তারপরে কীভাবে বের হলেন? তারপরে 2টা দরজা আছে, একটা দরজা বন্ধ ছিল, আর একটা দিয়ে বেরিয়ে অন্য ঘরে ঢুকছি। মানে একটা বড় সড়ো বিপদ থেকে রক্ষা পেয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠাকুরই বাঁচাইছে। কে কে ছিলেন ঘরে? এই আমি, আমার স্ত্রী আর ছেলে। পরবর্তীতে কীভাবে বেরিয়ে আসেন? দরজা খুলে বেরিয়ে আসলাম। তারপরে পাশে রান্নাঘর ছিল, রান্নাঘরে ঢুকে ছিলাম আর কি। অন্তত কমপক্ষে 500 বাড়ি ক্ষতি হয়ে গেছে। 500 বাড়ি ক্ষতি হয়েছে এবং প্রত্যেকটা বাড়িতে এমন অসুস্থতা বা মৃত্যু অবস্থা পর্যন্ত আছে, হসপিটালে আছে 2-3 জন। তারপরে তো বাড়িঘর ভেঙে গেছে, ইলেকট্রিক খুঁটি উপরে গেছে, তারপরে বাড়িতে তো গাছ পরে তো গেছেই, সেগুলো গেছে, তবে দোকানপাটও গেছে, বহু ক্ষতি। সে ক্ষতির পরিমাণটা ঠিক বলতে পারবো না ঠিকই, কিন্তু 500-700 বাড়িতে গেছে, এর মধ্যে কোনো কথা নেই, তারও বেশি হতে হয়েছে। রাস্তা এদিকে বেলাবুত যে রাস্তা, সে রাস্তা অবরোধ হয়েছে, সে গাছ পরে বিরাট অবস্থা, গাছ না সরলে রাস্তায় মানুষ যেতেই পারছে না, সব রাস্তা বন্ধ। এদিকে আবার দোকানপাট আছে, তারপরে ইলেকট্রিক খুঁটি, এখানে যে লাইটিং ব্যবস্থা, সোলার লাইট ছিল, সে সমস্ত কিছু উপরে গেছে। এগুলো সব মানুষের খুব অসুবিধা, এখানে যাতায়াতের কোনো ব্যবস্থা